গেল বছর ২৯ সেপ্টেম্বর গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছর বয়সী মিলন। এরপর থেকেই নিখোঁজ সে। নিখোঁজের ২ মাস পর ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের কাশবনে মেলে ৩৮ টুকরা কঙ্কাল। তার পরনে গেঞ্জি ও প্যান্ট দেখে তার মরদেহ শনাক্ত করে পরিবার। আমরা ওই ঘটনাস্থলে যাওয়ার পর থেকে যখন এই ৩৮ টুকরা হাড় এবং তার পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়, তখন থেকে আমরা এই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। ঘটনার তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় রনি মিয়া ও সুমন নামে দুজনকে। সংস্থাটির দাবি, রনি ও সুমন মিলনের অটোরিকশা নিয়ে আশুলিয়া মডেল টাউনে গিয়ে গাঁজা সেবন করে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। সেখানেই নগদ টাকার জন্য খুন করা হয় মিলনকে। বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। হত্যার পর মিলনের অটোরিকশা নিয়ে পালিয়ে যায় রনি ও সুমন। পরে এরশাদ আলীর কাছে তা ৬২,০০০ টাকায় বিক্রি করে, যা ৬৫,০০০-এ আবুল কালামের কাছে বিক্রি করে এরশাদ। সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করার পর তারা এই লাশটা আরো একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে। আসামিরা এই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা আদালতে স্বীকার করেছে বলেও জানায় পিবিআই। মেহেদী মাসুদ রিয়ন, দেশ টিভি, ঢাকা।